الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب كريমের দয়া এবং করুণা আমাদের প্রতি, রবের মেহেরবানিতে আমরা কালামে পাকের এই মজলিসে বসতে পেরেছি। এজন্য রব করিমের দরবারে কৃতজ্ঞতা রেখে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বিশেষ করে তিনটি বিষয়ের পয়গাম আমাদেরকে দিয়েছেন। একটি পয়গাম হলো এই যে ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয়ই প্রথম গৃহ, বুদিআ লিন-নাস, যা মানুষের জন্য নির্মিত, মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কা, যা মক্কা নগরীতে অবস্থিত। এই ঘরটি হলো মানুষের জন্য নির্মিত প্রথম ঘর। দ্বিতীয়ত মুবারাকা, এই ঘরটি হলো বরকতময়। যে ঘরটি মক্কায় অবস্থিত, মানুষের জন্য প্রথম নির্মাণ করা হয়েছে, এই ঘরটি বরকতময়। ওয়া হুদান লিল আলামিন, এবং এটা জগৎবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য এই ঘরটি হলো হিদায়াত, রাহনুমা, পথ প্রদর্শক। এই ঘরের মাধ্যমে মানুষ হিদায়াতের আলোক রোশনি করতে পারে। এই তিনটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে সুস্পষ্ট করে দিয়েছেন যে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম গৃহ, যেটা মক্কায় অবস্থিত বাইতুল্লাহ, বা যেটাকে কাবা বলি, এর অনেক নাম এসেছে। তো মুহতারাম হাজিরিন, এই বাইতুল্লাহ এটাই সর্বপ্রথম গৃহ না শুধু ইবাদতের জন্য এটা সর্বপ্রথম গৃহ? এই বিষয়ে মুফাসসিরিন কেরাম তারা বলেন, বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি তার একটি ঐতিহাসিক গ্রন্থ দালাইলুন নবুওয়া, এর মধ্যে তিনি একটি হাদিস উল্লেখ করেন তার সূত্রে, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে ঘর নির্মাণ করেছেন প্রথম, সেটা এই বাইতুল্লাহ, এটাই সর্বপ্রথম গৃহ। কেন? কারণ সর্বপ্রথম মানুষ ছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়াতে তিনি এসেছেন, সাথে হযরতে হাওয়া আলাইহাস সালাম। আমরা অনেকে হাওয়া বলি, নামটা হলো হাওয়া, ওয়াওয়ের মধ্যে তাসদীদ। তো হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহাস সালাম, ওনারা দুইজন দুনিয়াতে প্রথম এসেছেন। এবং যেহেতু তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, নবী, সেই হিসাবে একজন নবীর চাহিদা, তার মেজাজ তো এটাই স্বাভাবিক যে নিজের দুনিয়াতে বসবাসের জন্য ঘর নির্মাণের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, রবের আরাধনার জন্য ঘর নির্মাণ করবেন। এটা একটা স্বাভাবিক বিষয়। তো এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে নির্দেশ প্রদান করেন যে তুমি একটি ইবাদতের জন্য আমার জন্য ঘর নির্মাণ করো। তো হযরতে আদম আলাইহিস সালাম তিনি ঘর নির্মাণ করেন এবং তাকে বলা হয় যে তুমি হলে আউয়ালুন নাস ওয়া হাদা আউয়ালু বাইত বুদিআ লিন-নাস, যে তুমি প্রথম মানুষ এবং এই ঘরটা হলো প্রথম ঘর যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে। তো এছাড়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে
এই বাইতুল্লাহ এটা ইবাদতের জন্য সর্বপ্রথম, কিন্তু এর পূর্বে মানুষের বসবাসের জন্য ঘর ছিল, এই অভিমত ব্যক্ত করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তো যাই হোক, এই বিষয়ে সকলেই একমত যে ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ কাবাতুল্লাহ। আর এক হাদিসের মধ্যে এসেছে, বুখারী এবং মুসলিম সহ, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে রাসূলুল্লাহ, যে সর্বপ্রথম মসজিদ আউয়ালু মসজিদ আইয়ুহা, কোন মসজিদটা সর্বপ্রথম? তো আল্লাহর রাসূল বলেন যে মসজিদে হারাম, এটা হলো সর্বপ্রথম। তারপরে বলেন যে এরপরে কোন মসজিদ? বলেন মসজিদে আকসা। তো আল্লাহর রাসূলকে তিনি আবার প্রশ্ন করেন যে এই দুইটার মাঝে ব্যবধান? রাসূল বলেন আরবাউনা সানা, এই দুইটার মধ্যে 40 বছরের ব্যবধান। প্রথম বাইতুল্লাহ, এর 40 বছর পরে মসজিদে আকসা নির্মাণ করা হয়েছে। তো মুহতারাম হাজিরিন, মূল বিষয় হলো এই যে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই বাইতুল্লাহ নির্মাণ করেন। বাইতুল্লাহর ইতিহাস হলো, রবের নির্দেশে প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম তিনি কি করেন? এই বাইতুল্লাহ নির্মাণ করেন। হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নির্মাণের পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, তার প্লাবনের পূর্ব পর্যন্ত আমরা সকলে জানি যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সম্প্রদায়কে আল্লাহ তাআলা প্লাবনের মাধ্যমে, বন্যার মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন। যারা ঈমানদার ছিল তাদেরকে ব্যতীত সকলকে, আর কোনো কিছু অবশিষ্ট ছিল না। তো হযরত নূহ আলাইহিস সালামের এই প্লাবনের পূর্ব পর্যন্ত যে বাইতুল্লাহ হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন সেটা বাকি ছিল। ওই প্লাবনে বাইতুল্লাহটা নিশ্চিহ্ন হয়ে যায়। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি আবার কি করেন? এই বাইতুল্লাহ নির্মাণ করেন। এবং কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে যে এসেছে, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যে হযরত ইব্রাহিম এবং ইসমাঈল তিনি যে বাইতুল্লাহর বেড়া, বাইতুল্লাহর ভিত, বাইতুল্লাহর দেওয়াল এটাকে কি করছেন? তারা উত্তোলন করছেন। এর দ্বারা বোঝা যায় বাইতুল্লাহ পড়বেছে। সূরা হজের মধ্যে এসেছে, রব্বুল কারীম বলেন, ওয়ালাকাদ বাওয়া'না ইব্রাহিম মাকানাল বাইত, যে ইব্রাহিমকে আমি ওই বাড়ি, ওই ঘরের ঠিকানা সম্পর্কে তাকে আমি অভিহিত করেছি, বলে দিয়েছি। তাহলে ঘর পূর্বেই ছিল। তো এই বিষয়টা পরিষ্কার যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল্লাহর প্রথম নির্মাতা নন, বরং তিনি বাইতুল্লাহর পূর্বের বাইতুল্লাহর ভিত্তির উপরে কি করেছেন? এই বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই নির্মাণের পরে এই বাইতুল্লাহ এক সময় এটা আবার নিশ্চিহ্ন হয়ে যায়। তখন কাবিলায়ে জুরহুম একটা গোত্র, তারা এই বাইতুল্লাহ আবার পুনর্নির্মাণ করেন। তাদের এই নির্মাণের পরে বনি আমালাকা নামে এক জাতি ছিল, তারা এই বাইতুল্লাহ পরবর্তীতে আবার নির্মাণ করে। তাদের নির্মাণের পরে বনি আমালাকার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কয়েক বছর পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, সেই সময় কুরাইশরা এই বাইতুল্লাহকে আবার নির্মাণ করে। তো কুরাইশরা বাইতুল্লাহকে যখন নির্মাণ করেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাতে অংশগ্রহণ করেন এবং হাজরে আসওয়াদকে আল্লাহর রাসূল তিনি নিজ হাতে এটাকে প্রতিস্থাপন করেন। এই বাইতুল্লাহর ইতিহাস এই পর্যন্ত এসে কুরাইশরা যে বাইতুল্লাহ নির্মাণ করে, এই নির্মাণের মধ্যে তারা কিছুটা পরিবর্তন সাধন করে। সেই পরিবর্তনটা হলো এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে বাইতুল্লাহ নির্মাণ করেন, তার বাইতুল্লাহর আয়তন ছিল, আমরা আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেছেন, দিয়েছেন, যেটাকে হাতিম বলা হয়, হাতিমে কাবা। এই হাতিম যে বাউন্ডারি আছে পূর্ণটাই হাতিম নয়,
এখান থেকে বাইতুল্লাহর ওয়াল থেকে 3 মিটার পর্যন্ত, এর বাহিরে যেটা সেটা হাতিমের বাহিরের অংশ। তো এই 3 মিটার পর্যন্ত যে আছে এই বিষয়টা আপনার এটা বাইতুল্লাহ অন্তর্ভুক্ত ভিতরের অংশ ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে বাইতুল্লাহ নির্মাণ করেছেন, এই হাতিম যেটা এটা বাইতুল্লাহ ভিতরের অংশ ছিল। তো কুরাইশরা যখন নির্মাণ করে তখন তারা এই বাইতুল্লাহ নির্মাণের সময় তাদের অসচ্ছলতার কারণে পূর্ণ এরিয়া নিয়ে তারা নির্মাণ করতে পারেন না, এই জন্য তারা কিছুটা অংশ ছেড়ে দিয়েছে। এই হলো একটি বিষয়। তো অসচ্ছলতা বলতে এই না যে তাদের কাছে টাকা পয়সা ছিল না, এমন না, ছিল। কিন্তু আল্লাহর ঘর নির্মাণ করব, সেখানে যদি অর্থ ব্যয় করা হয় যেটা অবৈধভাবে অর্জিত, তাহলে এটা নিজেদের সবচেয়ে বড় হালাকি, বরবাদি, ধ্বংসের কারণ তারা মনে করবে। এতটুকু আজম, এতটুকু শ্রদ্ধা, এতটুকু ভক্তি আল্লাহর ঘরের প্রতি ওই পুত্তলিকদের, ওই মুশরিকদের অন্তরে হচ্ছে, যেটা এখন আমাদের ইমানদারদের হৃদয়েও সেই ভক্তি শ্রদ্ধা এখন বাকি নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন। মুহতারাম হাজিরিন, বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যে আল্লাহর ঘর নির্মাণ করব নিজেদের বৈধ, সুনিশ্চিত বৈধ অর্থের মাধ্যমে। এজন্য তারা কি করলেন, ওই অংশটা ছেড়ে দিলেন। দ্বিতীয়ত তারা পরিবর্তন সাধন করলেন বাইতুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, 2টি দরজা ছিল, একটি পূর্ব আর একটি পশ্চিম পাশে। তো এই কুরাইশরা তারা কি করলো, একটি দরজাকে বন্ধ করে দিল, শুধু পূর্ব পাশের দরজাটা বাকি রাখলো। তৃতীয়ত তাদের আরেকটা পরিবর্তন হলো, ইব্রাহিম আলাইহিস সালামের বাইতুল্লাহ নির্মাণের যে দরজা ছিল আমাদের যেমন থাকে স্বাভাবিক, জমিনের সাথে ভূমির সাথে মিশা, তো তারা এই দরজাটাকে কি করলো, উপরের দিকে উঠিয়ে দিল, যাতে সর্বসাধারণ প্রবেশ করতে না পারে। তারা তাদেরকে অনুমতি দেয়, তারাই শুধু প্রবেশ করতে পারে। তো এই জন্য এখন আমরা দেখি যে বাইতুল্লাহ দরজার উপরে হাত দিয়ে ঝুলতে হয়। তো এই পরিবর্তন তারা করলো। এই পরিবর্তনের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে আমার দিল চায়, আমার চাহিদা এটা যে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেইভাবে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, যে আয়তনে, যেইভাবে, ঠিক তার ওই নির্মাণের আদলে বাইতুল্লাহটাকে আবার পুনর্নির্মাণ করে, এটা আমার মন চায়। কিন্তু আবার আশঙ্কা হয় যে সাধারণ মুসলমান যারা নতুন মুসলিম, তারা আবার কি মনে করে বা কি ভাবে যে আল্লাহর ঘর, এটারও সংস্কার হয় এভাবে। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিব্যক্তি পেশ করার পর কিছুদিন পরে আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন নাকি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কার গভর্নর নিযুক্ত হন, তখন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের যে একটা আবেগ ছিল, অনুভূতি ছিল, চাহিদা ছিল যে ইব্রাহিমের সেই কাবা, ইব্রাহিমের সেই কাবার সেই আদর এটাকে নির্মাণ করা। তিনি কি করলেন, ঠিক সেইভাবে যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন এই বাইতুল্লাহটাকে, ঠিক সেভাবেই নির্মাণ করেন। তো তার এই বাইতুল্লাহ নির্মাণের পরে জালিমুল উম্মাহ নামে খ্যাত হাজ্জাজ ইবনে ইউসুফ, তার নাম বা ইতিহাস আমরা অনেকেই জানি। তো হাজ্জাজ ইবনে ইউসুফ যখন মক্কায় সৈন্য অভিযান পরিচালনা করে, তখন সে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়। এবং তার শাহাদাতের পর তার দিলের মধ্যে বিষয়টা আসে যে এই বাইতুল্লাহ
আব্দুল্লাহ ইবনে জুবায়ের সে নির্মাণ করেছে, তো তার প্রতি ভক্তি, তার প্রতি মহব্বত, শ্রদ্ধা, তার প্রশংসা এটা আজীবন বাকি থাকবে। তো সুতরাং এই বাইতুল্লাহটাকে এইভাবে রাখা যায় না। তো সে মানুষের মাঝে বিষয়টা প্রচার করলো যে আল্লাহর রাসূল তিনি যেইভাবে বাইতুল্লাহকে রেখে গিয়েছেন, আমাদের উচিত বাইতুল্লাহকে ওই অবস্থায় ফিরায় না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের যেটা করলো সেটা ঠিক নয়, কারণ আল্লাহর রাসূল তিনি রেখে গিয়েছেন যে বাইতুল্লাহ, সেটার মধ্যে পরিবর্তন সাধন করা, এটা আব্দুল্লাহ ইবনে জুবায়ের যা করেছেন এটা অন্যায় করেছেন, এটা ভুল করেছেন। তো হাজ্জাজ ইবনে ইউসুফ পুনরায় আবার বাইতুল্লাহকে, কুরাইশরা তারা যেভাবে নির্মাণ করেছিল এই বাইতুল্লাহকে আবার হাজ্জাজ ইবনে ইউসুফ সেই আকৃতিতে, সেই আদলে আবার ফিরিয়ে আনে। তা এই ফিরিয়ে আনার পর পরবর্তীতে আবার এই বিষয়ে সিদ্ধান্ত হয় যে না, এই বাইতুল্লাহকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেভাবে বাইতুল্লাহ নির্মাণ করেছেন তার আকৃতিতে আবার এটাকে ফিরিয়ে আনা। তো ওই সময়ের ইমাম ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তো ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি তিনি তখন ফতোয়া দিলেন যে এই বাইতুল্লাহকে পরিপূর্ণভাবে এটাকে ভেঙে আবার এটার রূপ পরিবর্তন করা, এর মাধ্যমে সাধারণ মানুষের, মুসলিম উম্মাহ এই বাইতুল্লাহর প্রতি তাদের শ্রদ্ধা, তাদের ভক্তি, তাদের আজমত, তাদের মহব্বত এটা হালকা হয়ে যায়। আর আল্লাহর ঘরের প্রতি যদি আল্লাহর বান্দাদের মহব্বত এটা হালকা হয়ে যায়, তাহলে এটা উম্মতের বান্দার ধ্বংসের কারণ হয়ে গেল। আবার দেখা যাবে প্রত্যেক যুগে বাদশাহ চাবে যে আল্লাহর ঘরটা আমি নির্মাণ করে দিয়ে যাই, এই বিষয়টাও থাকবে। তো সুতরাং এই বিষয়গুলো চিন্তা করে তিনি বললেন যে এই বাইতুল্লাহ সংস্কার পরিপূর্ণভাবে, সম্পূর্ণ নতুন ভাবে এটা আর বৈধ হবে না, এটা আজ থেকে এটা হারাম। তো হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার এই সিদ্ধান্তের পর সকলে ঐক্যমত পোষণ করেন। ওই সময় ইজমা হয়ে যায়, যেটা শরীয়তের একটি দলিল, যে না, এই বাইতুল্লাহ সম্পূর্ণ ভাবে এটাকে সংস্কার করা, এর দ্বারা বাইতুল্লাহর আজমত মানুষের দিলে কমে যাবে। আর মানুষের দিলে বাইতুল্লাহর আজমত কমার এমন কোন কাজ করা ইসলাম অনুমোদন দেয় না। তো সুতরাং এই বাইতুল্লাহর সংস্কার চলবে, তবে স্বাভাবিক মেরামতের যে কাজ সেটা চলবে, কিন্তু এই যে স্ট্রাকচার যেটা আছে এটা আর কোনোদিন কি হবে না, পরিবর্তন হবে না। তো সেই বাইতুল্লাহ আজও পর্যন্ত এইভাবেই কি আছে, অদ্যাবধি আছে, চলছে। তো মুহতারাম হাজিরিন, এই হলো বাইতুল্লাহর সংক্ষিপ্ত ইতিহাস, নির্মাণের ইতিহাস। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে ইন্না আউওয়ালা বাইত বুদিয়া লিন-নাস, যেটা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে। মানুষের জন্য বলতে মানুষের ইবাদতের জন্য, মানুষের গোলামির জন্য। মানুষ এই ঘরকে মহব্বত করবে, মানুষ এই ঘরের হজ করবে, এই ঘরের উমরা করবে। তো মূল বিষয়টা হলো এই যে এটা তো প্রথম গৃহ, যে ঘরটাকে আল্লাহ তাআলা কি করলেন, নির্মাণ করলেন। লাল্লাযী বিবাক্কা, যে ঘরটা মক্কা নগরীতে অবস্থিত, মুবারাকান, এটাকে আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন এই ঘরটাকে। বরকত এই শব্দটা, মুবারক এটা বরকত শব্দ থেকে মুবারক এর উৎপত্তি। বরকত বলা হয় এমন বিষয়কে যেটা বৃদ্ধি পায়, এক কথায় যে বৃদ্ধি হয়, বাড়ে। এই বাড়াটা, বৃদ্ধিটা দুই ভাবে হতে পারে, একটা হলো বাহ্যিক আর একটা হলো আভ্যন্তরীণ। বাহ্যিক বলতে সংখ্যার দিক থেকে বেড়ে যাওয়া, দৃশ্যমান। আর একটা বিষয় হলো যে না, যেটা সংখ্যার দিক থেকে বাড়ে না, যেটা আভ্যন্তরীণ ভাবে বাড়ে, মানে পরিমাণ একই থাকে কিন্তু কাজ বেশি হয়। যেমন দেখা গেল, মনে করেন বিষয়টা হলো এমন
যে একজন লোকের কাছে 10 টাকা আছে, এখন 10 টাকা দিয়ে এই সময়ে কি পাওয়া যায়? স্বাভাবিকভাবে 10 টাকা দিয়ে কি পাওয়া যায় এটা আমরা সবাই বুঝি। এখন দেখা গেল যে একজন লোক এই 10 টাকা দিয়ে এমন কাজ করলো যেই কাজটা করতে ন্যূনতম 100 টাকা দরকার, তাইলে এই 10 টাকায় 10 গুণ বরকত হবে। 10 টাকায় 10 গুণ বরকত হবে। এটা হলো একটা বিষয় যেটা বাহ্যিক আমরা বুঝি। আর একটা বিষয় হলো যে বাহ্যিক না আভ্যন্তরিক, যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে বরকতময় করেছেন গোটা জগৎবাসীর জন্য, বাহ্যিকভাবে এবং আভ্যন্তরীণভাবে উভয়ভাবে। বাহ্যিক এর বরকত হলো এই যে দেখেন মক্কার আশেপাশে যে অঞ্চল, যে জমি, এটা পাথুরে ভূমি, বা আশেপাশে একটু দূরে হলে বালি পাওয়া যায়, মরুভূমি, তো সেখানে কোনো ধরনের ফুল ফসল উদ্ভিদ এগুলোর কোনো চিহ্ন নেই। কিন্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো উদ্ভিদ মানুষের উপকারে এমন কোনো বিষয় নাই যে সকল ফল মূল তরি তরকারি সহ এগুলো সেখানে পাওয়া যায়। এবং এমনও হয় না যে পাওয়া তো যায় কিন্তু কখনো কোনো সময় সেটা কি হয়ে যায়, বাজারে শেষ হয়ে যায়, যে না আমদানি নাই, দাম বেড়ে গেছে, এমন বিষয়ও সেখানে আজও পর্যন্ত হয়। তো বিষয়টা হলো এই যে যেই অঞ্চলে কোনো কিছু সৃষ্টি হয় না, উৎপন্ন হয় না, কিন্তু ওই সকল বিষয় সারা দুনিয়া থেকে সেখানে আসে, এবং এই পরিমাণে আসে যে কখনো কি হয় না যে বাজারে এর আমদানি কম বা বন্ধ হওয়ার কারণে এর দাম বেড়ে গেছে। এই ধরনের ইতিহাস ঘটনাও সেখানে শোনা হয়। একটা বিষয় দেখেন, হজের সময় অসংখ্য মানুষ, কয়েক লক্ষাধিক লোক জমা হয়। তো এই যে লক্ষ লক্ষ লোকের সমাগম, তারা কি এক বেলা দুই বেলা সেখানে থাকে? একদিন দুই দিন থাকে? মাস দেড় মাস পর্যন্ত চলে। তো এই লম্বা সময় তাদের যে এখানে অবস্থান, এই অবস্থান করতে গিয়ে সকলেরই তো প্রয়োজন আছে, বিভিন্ন জনের বিভিন্ন প্রয়োজন থাকে। কিন্তু কোন সময় তো এমন হয় না যে না বাজারে সব শেষ, চাল শেষ হয়ে গেল, ডাল শেষ হয়ে গেল, মাছ শেষ হয়ে গেল, বা কোনো তরকারি শেষ হয়ে গেল। এই ধরনের কোনো ঘটনা সেখানে আজও পর্যন্ত ঘটে না। কেন? রব্বে কারীম বলেন মুবারাকা, এই ঘর, এই ঘরই বরকতময়, এই ঘরের বরকতে এই সকল কিছু সেখানে ব্যবস্থা। সহজভাবে দেখেন যে আমাদের ইজতেমার মাঠে যখন ইজতেমা হয়, তখন ঢাকাবাসী যারা আছে তারা তো দেখা যায় যে নিজের এলাকা থেকে সবকিছু নিয়ে যায়, খাবার দাবারের বিষয়। দূর থেকে যারা আসে তারা বাজারে গেলে দেখা যায় গোশত কিনতে যাবে, গোশত নাই, শেষ হয়ে যায়। কেন? তারা মাছ। তো আল্লাহ রাব্বুল আলামিন এখন বাজারে দেখা গেল যে পেঁয়াজ বাহির থেকে আসে না, দাম বেড়ে গেল, আদার দাম বেড়ে গেল, বিভিন্ন সময় বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়, যে আমদানি নেই। আমাদের দেশে যে বিষয়গুলো উৎপন্ন হয়, এই যে আলু আমাদের দেশে যেই পরিমাণ উৎপন্ন হয় যথেষ্ট পরিমাণে হয়, চাহিদার থেকে বেশি হয়, তারপরেও আলু এই অবস্থা কেন? মানুষের ঈমান, মানুষের আমাল, মানুষের আকীদার মধ্যে যখন নাকি কোন ধরনের রব্বে কারীমের পক্ষ থেকে যে বিধান, যেটা যেভাবে দেওয়া হয়েছে, এই বিষয়ে ঘাটতি দেখা যায়, আমলে, আকীদায়, বিশ্বাসে, চিন্তা চেতনায়, তখন আল্লাহ তাআলা কি করেন? বরকত সব উঠায়। তখন 1 কেজির কাজ 10 কেজি দিয়েও হয় না। আর যখন আল্লাহ বরকত দান করেন, তখন 100টাকেও কি করে? 1 টনের কাজ দিতে পারে। তো ঠিক বিষয়টা এমনই মুহতারাম হাজিরিন। তো সেখানে ঘাটতি হয় না, দাম বাড়ে না, এবং এমন হয় না যে কোনো জিনিসের জন্য বের হলাম, সেটাকে কোথাও খুঁজে পাইলাম না যে না এটা এখন নাই, এমন হয় না। সবকিছু পাওয়া যায়, পর্যাপ্ত পাওয়া যায়, যে কোনো মুহূর্তে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহকে এমন ভাবে বরকতময় করে দিয়েছেন, তৈরি হয় না, উৎপন্ন হয় না, সব ফল সেখানে পাওয়া যায়।
শুধু এক মৌসুমে, হজের মৌসুমে যেই পরিমাণ ফল হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা খাওয়ান, আমার মনে হয় না যে আমাদের গোটা এক বছরে বাংলাদেশে এই পরিমাণ ফল খাওয়ান। প্রত্যেক হাজীদের অবস্থায় এবং প্রত্যেকের রুমে রুমে ফলের কার্টন দেখা যায় যে সবার খাটের নিচে থাকে। এটা কিভাবে আসে, কোত্থেকে আসে? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এটাকে বরকতময় করে দিয়েছেন। আমার আপনার কল্পনার বাহিরে, আমি আপনি কল্পনা করতে পারবো না। মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন। হুজুর একবার বলছিলেন যে আমি খাবারে কাঁচা মরিচ, ভাত যখন খাই তো কাঁচা মরিচ এটা আমার খুব প্রিয়। আমি চাই যে আমার খাবারে সবসময় কাঁচা মরিচ থাকুক। তো বাইতুল্লাহ সফরে গেলাম, হজে গেলাম, এখন যাওয়ার পর এই মুহূর্তে যে কাঁচা মরিচের কথা হঠাৎ মনে উঠে গেল। তো মুলতাজামে গেছেন, আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ খাবারে কাঁচা মরিচের ব্যবস্থা করেন। তো দোয়া শেষ করে মুলতাজাম থেকে শুনলেন কাঁচা মরিচ নিয়ে দাঁড়িয়ে আছে। তো মুহতারাম হাজিরিন, শুধু আল্লাহ তাআলা বরকত রেখেছেন এমন না যে বরকতটা আল্লাহ তাআলা নির্ধারিত স্থানে রেখে দিয়েছেন, বাজারে যাও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতটাকেও বান্দার এত নিকটে, এত সহজলভ্য করে দিয়েছেন। বান্দা যখন দিল থেকে চায়, কোন বিষয় কামনা করে, তখন আল্লাহ তাআলা এটা তার সামনে পৌঁছায় দেয়। এখানে বাইতুল্লাহর বরকতের বিষয়টা হলো এমন, এক তো পর্যাপ্ত পরিমাণে, দ্বিতীয়ত আল্লাহ তাআলা বান্দাদের দ্বারে দ্বারে পৌঁছায় দেন। এজন্য মুহতারাম হাজিরিন, রব্বে কারীম বলেন মুবারাকা, এটা হলো বরকত। এই তো হলো বাহ্যিক বরকত। আরেকটি বরকত হলো আভ্যন্তরীণ যে বরকত। দেখেন, আমরা ঘরে নামাজ পড়ি, এক রাকাতের সওয়াব। মসজিদে যখন আসি, জামে মসজিদের মধ্যে, তখন আল্লাহ তাআলা কি করেন? 500 গুণ এর সওয়াব বৃদ্ধি করেন। ইবনে মাজার মধ্যে এসেছে হাদিস, মসজিদে আকসার মধ্যে যদি পড়া হয় তাহলে 1000, মসজিদে নববীতে আল্লাহর রাসূল বলেন মসজিদে নববী আমার মসজিদে যদি হয় তাহলে 50,000, আর এই বাইতুল্লাহতে যদি হয় মসজিদে হারামে তাহলে 1 লক্ষ। বরকত আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রেখেছেন। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। এটা সিয়াসিত্তা হাদিস গ্রন্থ, 6 হাদিসের যে কিতাব, 6টি কিতাবের মধ্যে অন্যতম একটি হলো সুনান ইবনে মাজাহ। আরেক রিওয়ায়াতের মধ্যে এসেছে যে মসজিদে নববীতে এক রাকাতে 1000 থেকে উত্তম। অনেকে আমরা ভুল করি মুহতারাম হাজিরিন, যে মসজিদে নববীতে এক রাকাত নামাজে 1000 রাকাতের সওয়াব। না, ওইখানে হাদিসটা হলো খায়রুম মিন আলফি রাকাত, 1000 রাকাত থেকেও উত্তম। তাহলে নিঃসন্দেহে 1000 থেকে বেশি, সমান না, এটা তো পরিষ্কার। হাদিসের ভাষা হলো খায়র, উত্তম, 1000 থেকেও উত্তম। এখন উত্তম এটা 50,000 হতে পারে, যেহেতু ইবনে মাজাহ riwayat-এর মধ্যে এসেছে। এজন্য মুহতারাম হাজিরিন, এই বিষয়টা যারা নাকি হাদিসটা আমরা জানি, সেখানে 1000 এর কথা বলা হয়নি, বলা হয়েছে 1000 থেকেও উত্তম। এই বিষয়টা মনে রাখি, তাহলে আমাদের ইবনে মাজাহ হাদিসের সাথে বিরোধটা আমাদের তৈরি হবে না। তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন এই তো বরকত দিলেন 1 লক্ষ। দ্বিতীয়ত বিষয় দেখেন, আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ ছাড়া হজ হবে? তাহলে বাইতুল্লাহকে আল্লাহ তাআলা কিভাবে বরকতময় করলেন? যে হজ করতে হলে এই বাইতুল্লাহকে তওয়াফ করতে হবে, উমরা করতে হলে এই বাইতুল্লাহ তওয়াফই লাগবে, এর বিকল্প কি নাই কোনো। আবার দেখেন, এই বাইতুল্লাহর দিকে যদি কেউ তাকিয়ে থাকে, শুধু বাইতুল্লাহকে সে দেখছে আর কিছু না, বাইতুল্লাহর প্রতি তার মহব্বত আছে, বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকাটাও সওয়াব। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন 120টা রহমত নাযিল করেন প্রতিনিয়ত। এর মধ্যে আসছে সিত্তুর আলী তাইফিন,
60টা রহমত নাযিল হয় যারা তওয়াফ করে তাদের উপর। আর বাউনা লিল মুসাল্লিন, 40টি রহমত নাযিল হয় যারা নাকি মসজিদে হারামে নামাজ পড়ে তাদের উপর। ওয়া 20 লিন নাযিরিন, আর 20টি রহমত আল্লাহ তাআলা প্রতিনিয়ত 20টি করে রহমত বর্ষণ করেন যারা শুধু বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে। তাহলে দুনিয়াতে আর এমন কি আছে? কোন ঘর আছে যে ঘরের দিকে তাকিয়ে থাকলে সওয়াব হয়? এই হলো বাইতুল্লাহর বরকত। হজ বাইতুল্লাহ ছাড়া হবে না, উমরা বাইতুল্লাহ ছাড়া হবে না। বাইতুল্লাহ এমন এক ঘর, এমন বরকতময় যার দিকে তাকিয়ে থাকলে সওয়াব, তাকিয়ে থাকলে প্রতিনিয়ত বৃষ্টি করে রহমত বর্ষণ হচ্ছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন মুবারাকা, এই সর্বপ্রথম ঘর এটাকে আমি বরকতময় করে দিয়েছি তোমাদের জন্য, সার্বিকভাবে সব দিক থেকে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরে আর কত বরকত রেখেছেন। এই ঘরের যে দরজা থেকে নিয়ে দরজার বাম পাশ মানে হাজরে আসওয়াদের এই যে অল্প জায়গা, এটাকে নাম দেওয়া হয়েছে মুলতাজাম। এখানে দোয়া করলে আল্লাহর রাসূল বলেন মুলতাজাম মাওযুম। মুলতাজাম এটা এমন এক স্থান, লা দুআ ফিহি ইল্লা ইস্তাজাব, এখানে এমন কোন দোয়া করা হয় না, মানে বান্দা এমন কোন দোয়া এখানে করেছে আর কবুল আল্লাহ তাআলা করেন নাই এমন হয়। তাহলে এইভাবে দোয়া কবুলের বিষয়টা যে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন, এই সুযোগটা কোথায় আছে? তো এইভাবে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহকে জাহেরি এবং বাতিনি, বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় দিক থেকে এটাকে বরকতময় করে দিয়েছেন। ওয়া হুদাল লিল আলামিন, আর এই বাইতুল্লাহ এটা বিশ্ববাসী জগৎবাসীর জন্য এটা হলো হিদায়াত। কিভাবে হিদায়াত? এই বাইতুল্লাহর বরকত এটাই যারা বিবেক সম্পন্ন তাদের জন্য এটা হিদায়াতের সবচেয়ে বড় নিদর্শন। যেটা এমন কি এমন এক স্থান যেখানে বাহ্যিকভাবে যদি চিন্তা করা হয় তাহলে মানুষের বসবাস তো এখানে সম্ভব ছিল না। মানুষ মরুভূমিতে বসবাসের জন্য যায় না, মানুষ পাথরের জমিতে পাহাড় পর্বতে বসবাস করে না। কিন্তু এই বাইতুল্লাহকে কেন্দ্র করে, এই বাইতুল্লাহকে কেন্দ্র করে এই বাইতুল্লাহর আশেপাশে আল্লাহ তাআলা এমন সব স্থাপনা বর্তমান এই আধুনিক যুগের অত্যাধুনিক প্রযুক্তির যে সকল স্থাপনা আল্লাহ তাআলা নির্মাণ করে দিয়েছেন, এর দ্বারা মানুষ সহজেই বিষয়টা বুঝতে পারে যে এই সকল কিছু তো এই ঘরকে কেন্দ্র করে। আচ্ছা, যদি বাইতুল্লাহ এখানে না হতো তাহলে সেখানে কি এই মক্কা টাওয়ারের মতো, জমজম টাওয়ারের মতো এত বড় টাওয়ার এই অঞ্চলে হতো? সেখানে কি আমরা কেউ যাইতাম? যাওয়ার কোনো কারো দিলে কোনো খায়েশ থাকতো? মানুষ কেন যায়? যাওয়ার পরে আবার কেন যায়? আবার যাওয়ার পরে আবার কেন যেতে চায়? এই জন্য আল্লাহ তাআলা এই ঘরকে যেমন বরকতময় করেছেন, যারা এই ঘরের সান্নিধ্যে আসে, এই ঘরের প্রতিবেশী পড়শি যারা সামান্য সময়ের জন্য হওয়ার সুযোগ পায়, যারা এই ঘরের তাওয়াফ যারা করে, আল্লাহ তাআলা তাদের দিলকে এই ঘরের সাথে এমন ভাবে জুড়ে দেন যে এই ঘর থেকে সে পৃথক হয় ঠিক, কিন্তু তার দিল এক মুহূর্তের জন্য ঘরকে ভুলে থাকতে পারে। এজন্যই তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নাকি তার সর্বত্রের দ্বারা এই মক্কা থেকে বাধ্য হয়েছিলেন মদিনায় হিজরতের জন্য, তো আল্লাহর রাসূল তিনি যখন নাকি মক্কা থেকে বের হয়েছিলেন ঘুরে ঘুরে চোখের পানি ফেলে ফেলে তিনি বলতেন যে না, তোমার এই কওম, তোমার এই জাতি, তোমার এই সন্তানরা তারা যদি আমাকে বের না করতো মা অফরি, তাহলে আমি কোনোদিন তোমার থেকে বের হতাম না, তোমাকে আমি ছেড়ে দিতাম। মুহতারাম হাজিরিন, এটা কেন? এজন্য আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর সাহাবত সাহচর্য সান্নিধ্য যাকে দান করেছেন, বাইতুল্লাহ ছায়ায় যেই এসেছে, আল্লাহ তাআলা তার দিলকে বাইতুল্লাহর সাথে এমন ভাবে ঝুলিয়ে দিয়েছেন, লটকিয়ে দিয়েছেন, এমন ভাবে সম্পর্ক স্থাপন করে দিয়েছেন
যে একজন মুমিন মাত্র তার হৃদয়ের আকুতি থাকে জীবনে একবার হলেও যেন এই ঘরের সান্নিধ্যে আমি যেতে পারি। মুহতারাম হাজিরিন, আর এই ঘরের চাকচিক্যের কথা যদি বলা হয়, এমন কি চাকচিক্য আছে বাইতুল্লাহর মধ্যে যেটা আমাদের ওয়ারি মসজিদে? বাহ্যিক দৃষ্টিতে যদি আমরা বিবেচনা করি, তাহলে বাইতুল্লাহ তো সেই হাজ্জাজ ইবনে ইউসুফের সময় সে গড়ে গেল। এই কালো পাথরের একটি ঘর, এর মধ্যে এমন কি আছে? কিন্তু তারপরেও দিল কেন সেখানে না? তারপরেও এত ভিড়ের মধ্যে মানুষ কেন যায়? এত লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন যায়? আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে জগৎবাসীর জন্য বরকতময় করেছেন এবং এটাকে হিদায়াতের নিদর্শন আল্লাহ তাআলা বানিয়েছেন। যে এই ঘর এটা বরকতময়, এর বরকতের দ্বারা মানুষ হিদায়াতের পথে, সিরাতে মুস্তাকিমের পথে আসবে এইভাবে। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নাকি আদিষ্ট হয়েছিলেন এই ঘরের নির্মাণ তিনি করেছেন। এই নির্মাণের পূর্বে তিনি যখন তার স্ত্রী এবং পুত্র সন্তানকে সেখানে রেখে আসেন, তিনি দোয়া করেছিলেন, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদ গায়রি দি সারা। আয় আল্লাহ, এমন এক উপত্যকায় আমি আবাস করেছি আমার এই পরিবারকে নিয়ে যেখানে কোনো ধরনের উদ্ভিদের চিহ্ন নেই। ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার যে সম্মানিত গৃহ, এই গৃহের পাশে। তো সুতরাং আপনার কাছে আমার প্রার্থনা, আমার আরজি, আমার দরখাস্ত হলো এই, আমার আবেদন নিবেদন হলো এই, যে আপনি কি করেন? রব্বানা লিয়াকিমুস সালাত ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আপনি কি করেন? মানুষের দিলকে এই ঘরের দিকে আপনি জোড়েন। তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত, বিভিন্ন ধরনের ফলমূল থেকে তাদের রিজিকের ব্যবস্থা আপনি করেন। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা আপনার প্রতি কৃতজ্ঞ হয়। মুহতারাম হাজিরিন, এই পাথরের ভূমির মধ্যে এখনো তো সাফা এবং মারওয়ার কিছুটা নিদর্শন বাকি আছে। কেমন শক্ত পাথর! এই পাথরের ভূমির মধ্যে এখানে পরিবার পরিজনকে রেখে এখানে আবাস গেড়ে এই চাওয়া যে সব ধরনের ফলমূলের রিজিক, মুহতারাম হাজিরিন, এটা ওই সকল ব্যক্তির দ্বারাই সম্ভব, ওই হৃদয়ের অধিকারীর দ্বারাই সম্ভব যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের দিল থেকে, নিজের সকল কিছু দিয়ে আল্লাহকে ভালোবাসতে পারে এবং আল্লাহর প্রতি ঈমান রাখতে পারে। সেই যেই কোনো স্থানে আল্লাহর কাছে সকল কিছুই আশা করতে পারে। আমরা তো চিন্তা করি এই যে আরে এখানে এই বিষয়টা চাওয়া, এটা তো একটা নির্বুদ্ধিতা। কেন নির্বুদ্ধিতা? আমি তো ওই রবের গোলামি করি যে রব প্রতি মুহূর্ত আমাকে তার নিয়ামত দ্বারা ঢেকে রাখে, প্রতি মুহূর্ত আমাকে তার নিয়ামতের মধ্যেই ডুবিয়ে রাখেন। তো তার কাছে আমি চাবো, তিনি তো যা চান তাই পারেন। তো সুতরাং আমার জন্য আর কি সমস্যা কোথায়? তো ঈমানের দুর্বলতা এখানেও প্রমাণ হয় যে আমি যে কোনো অবস্থায় থাকি না কেন, আল্লাহর কাছে যখন চাবো তখন আমি সকল বিষয় চাইতে পারি না যে এখানে এই মুহূর্তে এই অবস্থা, এটা কিভাবে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই সত্তা যিনি যা চান তাই হয়। তো সুতরাং আমি যেহেতু তার গোলাম, আমি তার গোলামি করি, সুতরাং আমি তার কাছ থেকে যে কোনো মুহূর্তে যে কোনো বিষয় চাইতে পারি। এর জন্য আমার ঈমানটা আল্লাহর প্রতি ঠিক তেমনি হতে হবে যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল। এজন্য বনী ইসরাঈলকে তিনি ছুটেছেন ঠিক যখনই সামনে নীল নদ এসেছে, রব্বে কারীম বলেছেন, ইদরিব বিআসাকা, তোমার এই লাঠি দ্বারা তুমি কি করো? আঘাত করো। তো তিনি আঘাত করছেন। কেন আঘাত করছেন? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আঘাতের দ্বারা রাস্তা হবে। কিভাবে হবে? এটা আমার মেধায় যদি ধরে, আল্লাহ তাআলা তো তিনি যে জ্ঞানের অধিকারী অপরিসীম, আমি কি আল্লাহ তাআলার জ্ঞান সম্পর্কে পরিপূর্ণ অবগত? এটা কি সম্ভব?
এটা সম্ভব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আলিম, তিনি আযীম। তো সুতরাং আল্লাহ তাআলার অসীম জ্ঞান আর অসীম কুদরত সম্পর্কে আমাদের এই সসীম জ্ঞান দ্বারা সেটাকে জানা সম্ভব নয়। এজন্য আমাদের করণীয় হলো আল্লাহ তাআলা যখন আমাদেরকে যে নির্দেশ দান করেন তখনই সেটাকে পালন করা, বাস্তবায়ন করা। যদি এটা আমরা করি তাহলে মুহতারাম হাজিরিন আমাদের এই করার মধ্যেই আমাদের সফলতা। আমরা মনে করি যে আল্লাহ তাআলার এই বিধান এটা এই মুহূর্তে পালন করতে গেলে আবার কোন বিপদে না জানি আমি পড়ে যাই। আল্লাহ তাআলা লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তাআলা কারোর উপর জুলুম করেন না, অবিচার করেন না, আমাকে এমন বিষয়ে হুকুম করেন না যেটা আমি করতে পারবো না। এজন্য মুহতারাম হাজিরিন সুযোগ নেওয়া, সুযোগ সন্ধান করা বা শরীয়তে ছাড় কোন বিষয়ে আছে, কিভাবে আছে, এই বিষয়গুলো অন্বেষণ করে এই ছাড় নেওয়া, এই মন মানসিকতা এটা আমাদেরকে পরিহার করতে হবে। আমাদেরকে বুঝতে হবে এটাই যে আল্লাহ তাআলার বিধান যা সেটার মধ্যে আমার দুনিয়ার সমৃদ্ধি, পরকালের সমৃদ্ধি, দুনিয়ার শান্তিও এর মধ্যে নিহিত, পরকালীন শান্তিও এর মধ্যে নিহিত। এটা আমার আপনার ঈমান হতে হবে, শুধু মুখে বললে হবে না, সেটা আমার আপনার কর্মের মাধ্যমে এর প্রমাণ দিতে হবে। তাহলে বোঝা যাবে যে আমার আপনার ঈমানটা বিশুদ্ধ, তাহলে বোঝা যাবে যে আমার আপনার ঈমানটা এটা পরিপূর্ণ ঈমান। সাহাবায়ে কেরামের ঈমানের নমুনা আমার আপনার মাঝে আসবে। আর যদি এটা কর্মের মাধ্যমে না হয় তাহলে মুহতারাম হাজিরিন আমরা মুমিন হতে পারি না, এতটুকু মুসলিম বলা যেতে পারে। মুমিন আর মুসলিমের মধ্যে বিশাল ব্যবধান। মুমিন ঈমানের সূচনা হয় অন্তর থেকে, দিল থেকে, কলব থেকে, আর ইসলামের সূচনা হয় বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ থেকে। একটি অপরটির যদিও পরিপূরক, তারপরেও মানুষের কেন্দ্র মূল হলো তার কলব, তার দিল, তার অন্তঃকরণ। তার এই কলবের মধ্যে যা আসে এটা থেকে মস্তিষ্কে আসে, আর ওই চিন্তা চেতনা সে লালন করে, ধারণ করে, এগুলোই তার কর্মে প্রতিফলিত হয়। এজন্য মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, তার নির্দেশনাগুলো, হুকুম আহকামগুলো, এগুলো পালন করা, পালন করতে গিয়ে এই বিষয়ে চিন্তা না করা যে এটা করে আমি এখন কি বিপদে পড়ে যাবে কিনা, আমার জন্য দুনিয়াটা সংকীর্ণ হয়ে যাবে কিনা। মুহতারাম হাজিরিন এটা কোশ্চিন কালে হতে পারে না। আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন এটা অনেক প্রশস্ত। তো সুতরাং আমার আপনার এই সংকীর্ণ মন মানসিকতা এগুলো পরিহার করে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আমরা করতে পারি তাহলে আমাদের দুনিয়ার জীবনটা সফল এবং সুন্দর হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যে এমন এক ঘর, যেই ঘরের বরকত এর আশেপাশে এবং বিশ্ববাসীর জন্য এই ঘরটাকে আল্লাহ তাআলা হিদায়াতের নমুনা নিদর্শন করেছেন, হিদায়াতের প্রতীক করেছেন। এখন হিদায়াতটা হলো এই মুহতারাম হাজিরিন যে দেখেন দুনিয়াতে এমন কোন ঘর নেই, যেহেতু আলোচনা ঘরে, দুনিয়াতে এমন কোন ঘর নেই যেই ঘরের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের সকল সৃষ্টিজীবের আকর্ষণ আছে, এমন কোন ঘর। কিন্তু বাইতুল্লাহ এটা এমন এক ঘর যার প্রতি সকলেরই কি আছে, আকর্ষণ আছে। যেমন মনে করেন এই পৌত্তলিক মুশরিক যারা ছিল মক্কা, তারাও এই বাইতুল্লাহকে কি করত, সম্মান করত। বাইতুল্লাহর আজমত তাদের দিলেও ছিল। বাইতুল্লাহর প্রাঙ্গণে তারা মারামারি কাটাকাটি করতো না। কেউ যদি বাইতুল্লাহ প্রবেশ করত, এমনও যদি হতো যে কেউ কারো পিতার ঘাতককে দিনের পর দিন, মাসের পর মাস খুঁজছে, কোথাও পাচ্ছে না, কিন্তু তার হঠাৎ দেখা গেল এই বাইতুল্লাহ, আর তারা খুঁজেই যাচ্ছে, যেখানেই তাকে পাবে সেখানেই পিতৃ হত্যার প্রতিশোধ নেবে। কিন্তু এই বাইতুল্লাহ যখন এই মুশরিকরাও পেল, তখনও তারা সেখান থেকে এই ঘাতককে, যে তার পিতাকে হত্যা করলো, তার প্রতিশোধ নিতে তারা কি হয় না, সচেষ্ট হয়।
এমন কোন কৌশল অবলম্বন করে না যে কৌশল অবলম্বন করে যে না এখান থেকে বের করে এর বাহিরে নিয়ে তাকে কি করবে, প্রতিশোধ নেবে, এই কাজটাও করে না। এটা কেন? যে মুশরিক যারা, তাদের অন্তরে বাইতুল্লাহর আজমত আছে, তাদের অন্তরে বাইতুল্লাহর প্রতি শ্রদ্ধা আছে, ভক্তি আছে, এজন্য তারা কি করে না, এই বাইতুল্লাহর কোনোভাবে অসম্মান হোক এটা তারা সহ্য করে না। এজন্য তাদের থেকে ওই বিষয়টা এসেছে। মুহতারাম হাজিরিন, শুধু মানুষ নয়, এই বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকতময় করেছেন। সামনে আসবে, সামনের আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান দাখালাহু কানা আমিনা, সে নিরাপদ। মুহতারাম হাজিরিন, কেন সে নিরাপদ? সাধারণ প্রাণীগুলো পর্যন্ত নির্ভীক হয়ে যায়, তাদের কোনো ভয় শঙ্কা তাদের মধ্যে থাকে না, কোনো শিকারী সেখানে শিকার করতে পারবে না, সেখান থেকে কোনো গাছ, কোনো বৃক্ষ, কোনো উদ্ভিদ এগুলো উপড়ে ফেলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কোন মাখলুকের জন্য এটাকে আমন করেছেন, নিরাপদ করেছেন। সকলেই সেখানে গেলে নিরাপত্তা অনুভব করে পরিপূর্ণ দিন আন্তরিকভাবে এই উপলব্ধি, এই অনুভূতি তার মধ্যে জাগ্রত হয় যে এখন আমি সব ধরনের অনিষ্ট থেকে, সকল অকল্যাণ থেকে আমি এখন সম্পূর্ণরূপে নিরাপদ। এই অনুভূতি প্রত্যেকটা প্রাণীর অন্তরে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে পড়ি যে ঘরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের নির্দেশনা এসেছে এইভাবে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। সুতরাং তারা যেন কি করে এই ঘরের যে মালিক, এই ঘরের যিনি রব, এই ঘরের যিনি মালিক, তার ইবাদত। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই বাইতের, এই ঘরের যিনি রব, এই ঘরের যিনি মালিক, এই ঘরের যিনি প্রভু, তার ইবাদত করতে হবে। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের মালিকের পরিচয় দেন, যে এই ঘরের মালিককে কেউ যদি প্রশ্ন করে যে তার ইবাদত করতে বলা হচ্ছে এই ঘরের মালিকের, তো সুতরাং এই ঘরের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তোমাদেরকে ক্ষুধায় অন্ন দান করেন, ক্ষুধার্ত অবস্থায় তোমাদের খাবারের ব্যবস্থা যিনি করেন, তিনি এই ঘরের মালিক। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমরা যখন ভীত সন্ত্রস্ত হয়ে যাও, আতঙ্কিত হয়ে যাও, তোমাদের মধ্যে ত্রাস চলে আসে, আর এই ত্রাস থেকে, এই ভীতি থেকে, এই শঙ্কা থেকে তোমাদেরকে যিনি নিরাপত্তা দান করেন, তিনি হলেন এই ঘরের মালিক। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে কত বরকতময় করেছেন। এজন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন, তারা তো গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের আমল কবুল করেন। আর যাদেরকে এখনো যাদের যাওয়ার সুযোগ হয়নি, অনেকের সামর্থ্য আছে কিন্তু তারপরেও এই বাইতুল্লাহর জিয়ারত এখনো নসিব হয়নি, এটা বড়ই দুঃখজনক। মুহতারাম হাজিরিন, সামনের আয়াতের মধ্যে বাইতুল্লাহর হজের বিধান সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আগামী সপ্তাহে আলোচনা হবে। তবে এতটুকু আমরা মনে রাখি, প্রত্যেকেই যাদের উপরে বাইতুল্লাহর হজ ফরজ, তারা যদি হজ না করে ইন্তেকাল করে তাহলে তার কোনো রক্ষা নেই। রাসূল বলেন ইনশা ইহুদি ও ইনশা নাসরানি, হজ ফরজ হলো আর করলো না, সে ইহুদি হোক, নাসারা হোক, যাই হোক, তার ব্যাপারে আমার কোনো ঠিক নেই। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা এই বিষয়টা সম্পর্কে সচেতন থাকি। আল্লাহ তাআলা বাইতুল্লাহর আজমত, বাইতুল্লাহর মহব্বত, বাইতুল্লাহর বরকত আমাদের সকলকে নসিব করেন, এবং যাদের উপর আল্লাহ তাআলা বাইতুল্লাহর হজ ফরজ করেছেন তাদেরকে বাইতুল্লাহর হজের তৌফিক দান করেন, এবং যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন।